ছেলেটার সাথে প্রথম আমার দেখা হয় একটা পাঞ্জাবির শোরুমে। আমি পাঞ্জাবির শোরুমে গিয়েছিলাম ভাইয়ের জন্য একটা পাঞ্জাবি কিনতে। ছেলেটাকে আমি খেয়াল করিনি। যখন পাঞ্জাবি কিনে বেরিয়ে আসছিলাম তখন ছেলেটা বলল, আপু আমাকে একটা পাঞ্জাবি কিনে দিবেন? পিছনে ফিরে দেখলাম 21 কি 22 বছরের একটা যুবক। আমি ছেলেটার দিকে তাকালাম, কারণ ছেলেটার কথা শুনে আমি ভারী অবাক হই। বুঝতে পারছিলাম না একটা অপরিচিত মানুষকে পাঞ্জাবি কিনে দিতে বলছে কেন। ছেলেটা তখন একটা সরল হাসি দিয়ে বলে, আপু আসলে আমি পাঞ্জাবি পছন্দ করতে পারি না, এতদিন ওর সাথে করে নিয়ে এসে পাঞ্জাবি কিনে দিত। বুঝতে পেরে আমি বললাম, আজ উনি আসেননি? বলল না, আগামী সপ্তাহে ওর বিয়ে, তাই আসতে পারেনি। আমি বললাম, যাকে বিয়ে করছেন তাকে সঙ্গে করে নিয়ে এসে কেনাকাটা করাই যায়। ছেলেটা আবারও একটা সরল হাসি দিয়ে বলল, বিয়েটা আমার সাথে না, অন্যজনের সাথে হচ্ছে। এবার ছেলেটার কথা শুনে ছেলেটাকে একটু বোকা মনে হলো। একজন অপরিচিত মানুষের সাথে কত সহজেই ব্যক্তিগত কথা শেয়ার করছে। আমারও একটু কৌতূহল হলো সবকিছু জানার। আমি জিজ্ঞেস করলাম, তাহলে পাঞ্জাবি কিনে কি হবে? ছেলেটা বলল, ও বলেছিল আগামীকাল আমার সাথে দেখা করবে, আমি যেন পাঞ্জাবি পরে যাই, সেটা সে বলে দিয়েছে। ছেলেটার কথা শুনে বুঝতে অসুবিধা হচ্ছিল না যে ছেলেটা অতি সহজ সরল প্রচন্ড একটা বোকা টাইপের ছেলে। আমি জিজ্ঞেস করলাম, আপনার কষ্ট হচ্ছে না? ভালোবাসার মানুষের আরেক জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে। সে বলল, না, আমি এখনো বেকার, ওর বিয়ে করার মতো সামর্থ্য আমার নেই। আর ও বলেছে বিয়ের পর আমাকে এখনকার মতোই ভালোবাসবে, আর আমি চাই ও সুখে থাকুক। ও ভালো থাকলে আমি ভালো থাকবো। ওর যে হবু বর, তার সাথে আমি কথা বলেছি, সে অনেক ভালো মানুষ। উর্মিকে খুব ভালো রাখবে আমায় বলেছে। উর্মি ভালো থাকাটাই আমার কাছে সব। উর্মির বাবাও খুব অসুস্থ, তাই ওর বিয়েটা করে নিতে হচ্ছে। ও বলেছে তা না হলে আমার জন্য জব পাওয়া পর্যন্ত অপেক্ষা করতো। এছাড়া এখন ওর হাতে কোনো অপশন নেই। আমি জানতে চাইলাম উর্মির সব থেকে অপছন্দের রং কি? ছেলেটা বলল লাল। তখন আমি বললাম, আপনি একটা কাজ করুন, একটা লাল পাঞ্জাবি কিনে নিয়ে যান। ছেলেটা বলল, আপনি একই বলছেন, এতেও খুব কষ্ট পাবে। 6 মাসের সম্পর্কের মধ্যে আমি ওর অপছন্দ